नमस्कार श्रोता बंधुरा भक्तिकथार आरेकटी नतून भिडियोते आपनादेर स्वागत जानाई। बांगलार विभिन्न व्रतेर मध्ये इतु पुजोर व्रत अन्यतम। इतु पुजो साधारणत महिलादेर व्रत। कार्तिक मासेर संक्रांतिते एई व्रत शुरू हय। समग्र अग्रहायण मास जुड़े एई व्रत पालन करे अग्रहायणेर संक्रांतिर दिन इतु विसर्जनेर मध्य दिये एई व्रतेर समापन हय। এই ব্রত সাধারণত কুমারী ও সধবা সকলেই করতে পারে। সিঁদুর, ফুল, দূর্বা, বেলপাতা, তিল, হরিতকি, ধূপ, নৈবেদ্য এবং ফল এসব দিয়ে এই ব্রত করা হয়। কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি বেশ পরিষ্কার সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারপাশে ধান, হলুদ, মান ও কচু গাছ বসাতে হবে। এর সঙ্গে মটর, সর্ষে, শুশুনি, কলমি আর 5টি ছোট বটের ডাল দিতে হবে। পুজোর শেষে মন্ত্র উচ্চারণ করতে হবে। মন্ত্রটি হলো অষ্টচাল অষ্টদূর্বা কলস পাত্রে থুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর ধন ধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর। কাঠি কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম। এই কথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গযাত্রা হয়। অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে অগ্রহায়ণের সংক্রান্তির দিন পুকুর, নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয়। যে কোনো একজন উপসী থেকে ইতুর কথা শুনবে, একজন কথা বলবে এবং অন্যজন কথা শুনবে। চলুন আমরা ইতু পুজোর ব্রত কথাটি শুনে নিই। এক রাজ্যে এক খুব গরিব বামুন বামনি বাস করত। তাদের উম্ন আর ঝুমনো নামে 2 মেয়ে ছিল। একদিন বামুনের খুব পিঠে খাওয়ার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামনি রাত্রিবেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পিছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনকে খেতে দিয়ে বামনি যখন পরিবেশন করলো তখন বামুন বলল, 2খানা পিঠে কম কেন হলো? বামনি বলল যে সে তার 2 মেয়েকে 2খানি পিঠে দিয়েছে। এই কথা শুনে বামুন খুবই রেগে গেল, কিন্তু কিছু বলল না। এরপর একদিন সকালবেলা বামুন বামনিকে বলল, আজ উম্ন ঝুমনুকে ওদের পিসির বাড়ি রেখে আসবো। পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে আর ওখান থেকেই ওদের বিয়ের ব্যবস্থা হতে পারবে। আমার বোনের অবস্থা তো খুব ভালো, আমি এতদিন অভিমান করে যাইনি। বামনি খুশি না হলেও মুখে কিছু বলতে পারল না। বামুন উম্ন ঝুমনুকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটি বনের মধ্যে ঢুকলো। মেয়ে দুটি খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল। তারা আর বসে থাকতে পারল না। একটি বটগাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে তারা ঘুমিয়ে পড়ল। বামুন এটাই চাইছিল। সুযোগ দেখে সে ইটের ওপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাওয়ার সময় কয়েকটি শামুক ও গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে দুটির ঘুম ভেঙে দেখল যে তাদের বাবা সেখানে নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে। উম্ন তখন ঝুমনোকে বলল, বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুমনো বলল, না না, আমরা যে 2খানি পিঠে লুকিয়ে খেয়েছিলাম তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে রেখে গেছে। পিসি বলতে আমাদের কোনো কালেই কেউ ছিল না। এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো। দুজনে চোখের জলে ভাসতে লাগলো। কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারল না। এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল। বাঘের গর্জন শুনে তারা ভয়ে আড়ষ্ট হয়ে উঠল। এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে। তারা তখন ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। এমন সময় উম্ন বলে উঠল, ঝুমনদি, ওই দূরে একটা খুব বড় বটগাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানেই আশ্রয় নিই। উম্নর কথা শুনে দুজনে ছুটে গেল সেই বট গাছের কাছে।
দুজনেই বটগাছের সামনে হাত জোর করে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমাদের ভয়ানক বিপদ। ওই শোনো, দূরে বাঘের গর্জন। বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে, তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও। উম্নঝুম্নর এই কাতর কথা শুনে বটগাছটি তখন দু ফাঁক হয়ে গেল। উম্ন আর ঝুম্ন তার সেই কোটরের মধ্যে ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গে কোটরটি বন্ধ হয়ে গেল। বাঘটা এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করে সেখান থেকে চলে গেল। বাঘটা চলে যেতেই বটগাছটি আবার দু ফাঁক হয়ে গেল, আর উম্নঝুম্ন কোটরের মধ্যে থেকে বেরিয়ে এলো। এখন তারা কি করবে, কোথায় যাবে ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে চলতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পর জনবসতি দেখতে পেল। বন তখন তারা পেরিয়ে এসেছে। তারা একটু দূরে দেখতে পেল তাদেরই বয়সী কয়েকজন মেয়ে একটা পুকুরের পাড়ে ঘট বসিয়ে কিসব পুজো করছে। উম্নঝুম্ন তাদের কাছে এসে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল। সেই মেয়েগুলি তখন ভীষণ রেগে গেল, বলল, কোথা থেকে অলক্ষী তোমরা এলে? আমাদের ইতু পুজোর ঘটগুলি সব উল্টে পাল্টে গেল। উম্নঝুম্ন তখন খুব কাঁদতে কাঁদতে তাদের সব দুঃখের কথা সেই মেয়েদের বলল। সব কথা শুনে তাদের প্রতি সেই মেয়েগুলির খুব দয়া হলো। তখন তারা উম্নঝুম্নকে বলল, তোমাদের কোনো ভয় নেই, কাঁদতেও হবে না, তোমরাও আমাদের মতো ইতু পুজো করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। যাও, এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো। সেই মেয়েদের কথা মতো তারা পুকুরে স্নান করতে গেছে। যেই পুকুরে তারা নেমেছে সঙ্গে সঙ্গে পুকুরের সমস্ত জল শুকিয়ে গেল, আর পুকুরের মাছগুলি ছটফট করে লাফাতে লাগলো। উম্নঝুম্ন এই ব্যাপারটি দেখে কাঁদতে কাঁদতে সব কথা এসে আবার সেই মেয়েদেরকে জানালো। মেয়েরা বলল, এই নাও, ঘটের দুব্য দিচ্ছি, পুকুরে গিয়ে ফেলো। ওদের কথা মতো উম্নঝুম্ন দুর্বাগুলি ওই পুকুরে গিয়ে ফেলতেই আবার পুকুরে জল ভরে গেল। তখন তারা দুজনে পুকুরে স্নান করে এলো। স্নান করে ফিরে এসে তারা ঘট আর দুর্বা দিয়ে ইতু পুজো সম্পন্ন করল। পুজোর পর দুই মেয়ে ইতুর কাছে বর চেয়ে নিতে বলল। তারা ইতুর কাছে বর চাইল, ইতু দেবী, এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয়, আর ঘর ভর্তি সোনা দানা ও টাকা কড়ি হয়। তারপরে মেয়ে দুটিকে তারা বলল যে এবার তোমরা ভক্তি ভরে ঘট নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘট নিয়ে উম্ন আর ঝুম্ন বাড়ির দিকে চলে গেল। ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন। এইদিকে উম্নঝুম্নর বাবা মা ইতুর বরে রাজার মতো ধনবান হলো। দুই বোন ক্রমে ঘট হাতে বাড়িতে এসে পৌঁছালো। তাদের মা বাবা ভেবেছিল যে এতদিনে মেয়ে দুটি অবশ্যই বাঘে পেটে গেছে আর তাদের আপদ দূর হয়েছে। এমন সময় হঠাৎ উম্নঝুম্নকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা অবাক হয়ে বলল, তোরা এখনো বেঁচে ছিলি? কোথা থেকে ফিরে এলি এখন? মরিসনি তোরা? উম্ন বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড়লোক হতে পারতে না। আমরাই ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হওয়ার বর চেয়েছিলুম, তাই তুমি আজ এত বড়লোক হতে পেরেছ। তখন তাদের মা বাবা তাদের আদর করে ঘরে নিয়ে গেল। বামনিও তাদের কথা শুনে ইতু পুজো আরম্ভ করল। কয়েক বছর পর বামন বামনির একটি সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিল, পুত্র সন্তান। তখন তারা আনন্দে আর ধরে না। ধন ঐশ্বর্য, ছেলে ও মেয়ে নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন এক রাজপুত্র এবং কোটাল পুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন নিয়ে সেই বামুনের বাড়িতে এসে হাজির হলো। বেলা তখন দুপুর। তারা তখন খিদে তেষ্টায় অস্থির। রাজপুত্র এসে উম্নকে সামনে দেখে বললেন, আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল খাওয়াতে পারবে? উম্ন তক্ষুনি ছুটে গিয়ে একটা ছোট্ট ভাঁড়ে করে জল এনে দিল। এক ভাঁড় জল দেখে রাজপুত্রের ভয়ানক রাগ হলো, কিন্তু কি আর করবেন, ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেইটুকুই এখন খেয়ে নেওয়া যাক।
এই ভেবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন। কিন্তু কি আশ্চর্য, যত জল খান ভাঁড়ের জল কিছুতেই ফোরায় না। কিন্তু তখন যত সঙ্গে লোক লস্কর ছিল সকলকেই সেই ভাঁড়ের জল খেতে দিলেন। তারাও প্রাণ ভরে জল খেল, তবুও ভাঁড়ের জল যেমন ছিল তেমনই রইল। তখন সকলে উম্নকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র উম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে। উম্ন গিয়ে বামুনকে ডেকে আনলো। রাজপুত্র বামুনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো, আমি মন্ত্রদেশের যুবরাজ, যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বামুন তখন বললেন, আপত্তি আমার কিছু নেই, তবে আমার আরও একটি মেয়ে আছে, তারও এখনো বিয়ে হয়নি। যুবরাজ বললেন, আমার সঙ্গে আছে কোটাল পুত্র, আমার বন্ধু, আপনি ইচ্ছে করলে আপনার 2 মেয়ে আমাদের 2জনকে দান করতে পারেন। বামুন দেখে চমৎকার সুযোগ, সে আর দেরি করল না। গোধূলি লগ্নে উম্নর সঙ্গে যুবরাজের আর কোটাল পুত্রের সঙ্গে ঝুমনোর বিয়ে দিয়ে দিল। পরের দিন উম্ন ঝুমনো শ্বশুরবাড়ি যাওয়ার সময় বামনি বলল, তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি? উম্ন বলল, আমি এখন রাজার রানী, দাঁতখনি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভাত রেঁধে দাও, আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়ি যাব। আর ঝুমনো বলল, আজ অগ্রহায়ণ মাসে রবিবার, ফলমূল নিরামিষ কিছু খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে হাতির পিঠে চড়ে আমি শ্বশুরবাড়ি যাব। শেষ পর্যন্ত 2 বোনের খাওয়ার 2 রকম ব্যবস্থা হলো। তারা খেয়ে নিয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি রওনা হলো। উম্ন যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদাহ, মড়ক, দুর্ভিক্ষ ও যত সব অমঙ্গলের চিহ্ন। আর ঝুমনো পথ দিয়ে যেতে লাগলো দেখলো বিয়ে, সভা সমিতি, অন্নপ্রাশন ও অন্যান্য পুজো পার্বণ। এইভাবে উম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো। রানীমা ওদের আসবার খবর পেয়ে বধূবরণ করতে এলেন, কিন্তু বউ যেমনি হাতি থেকে নামলো তেমনি রাজার বাড়ির সিংহ দরজা হুড়মুড় করে ভেঙে পড়ল। যুবরাজের মা তা দেখে বউকে খুবই বকাঝকা করে ঘরে তুললেন। এদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসেছে, দেখলো বাড়ির লোহার গরদগুলি সব সোনার হয়ে গেছে। কোটাল পুত্রের মা বউকে কোলে করে আদর করে ঘরে তুললেন। উম্ন রাজবাড়িতে আসার পর মন্দ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথাও চলে গেল। যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন। আর ঝুমনো কোটালের বাড়ি আসার পর থেকেই কোটালের বাড়ি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উতলে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র এক খুবই সুলক্ষণযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে। তাদের এখন সব দিকে বাড়বাড়ন্ত। মন্ত্র যুবরাজ উম্নকে অলক্ষী ভেবে নিয়ে তার ওপর খুবই চটে গেলেন। উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন। শেষে একদিন ঘাতককে ডেকে বললেন, ওকে কেটে ওর রক্ত এনে আমাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে শ্মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল, আর একটা শিয়ালকে কেটে এনে তার রক্ত যুবরাজকে দেখালো। উম্ন তখন ঝুমনোর কাছে গিয়ে সবটাই বলল। মায়ের পেটের বোনের এরকম দুর্গতির কথা শুনে ঝুমনো কাউকে জানতে না দিয়ে তার বোনকে তার বাড়িতেই লুকিয়ে রাখল। এমনকি তার স্বামী কোটাল পুত্র জানতে পারলেন না। ঝুমনো বুঝলো যে তার বোন ইতুর অসম্মান করেছে, তাই আজ এই বিপদে পড়েছে। তখন থেকে ঝুমনো আবার উম্নকে নিয়ে ঠিক নিয়ম মেনে ইতু পুজো করতে লাগলো। শেষে ইতু দেবী আবার উম্নর ওপর সন্তুষ্ট হলেন। সঙ্গে সঙ্গে যুবরাজের দিন দিন বাড়বাড়ন্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন, এক্ষুনি উম্ন রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তার সর্বনাশ হয়ে যাবে। মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন, কারণ তিনি তো জানতেন যে ঘাতক উম্নকে কেটে ফেলেছে। শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে এনে স্বপ্নের কথা জানালেন।
কোটালপুত্র তখন ঘাতককে ডেকে উম্নর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলেন। কোটালপুত্র উম্ন আর যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগলেন। ঝুম্ন স্বামীর এই রকম চিন্তার কারণ জিজ্ঞাসা করে উম্নর ব্যাপারে জানতে পারল। তখন সে তার স্বামীকে বলল, মা ইতু দেবীর আশীর্বাদে যুবরাজ আবার উম্নকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন। তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে যদি কড়ির জাঙ্গাল দিয়ে দিতে পারেন তাহলে আবার উম্নকে ফিরে পেতে পারেন। কোটাল যুবরাজকে সেই সব কথা বলল। যুবরাজ উম্নকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন। ঝুম্ন তখন উম্নকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। উম্নর চলার পথে দুর্বার শিকড় পড়েছিল, সেই দুর্বার শিকড় লেগে উম্নর পা কেটে গেল। যুবরাজ এটাতে খুবই রেগে গিয়ে হুকুম দিল যে এই দণ্ডে 18 হাঁড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটি উপড়ে আনা হোক। যুবরাজের বলার সঙ্গে সঙ্গে হুকুম মতো কাজ করা হলো। যুবরাজ উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অগ্রহায়ণ মাসে উম্ন ইতু পুজো করল, কিন্তু ইতুর কথা শোনবার মতো রাজবাড়িতে কোনো স্ত্রীলোক পেল না। উম্ন তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে। যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য। রাজবাড়ির লোক ছুড়ল চারিদিকে, কিন্তু রাজ্যে কোনো উপসী মেয়ে পেল না। শেষে তারা সেই বুড়ি হাঁড়িনীকে জেনে ধরে আনলো। সে কিছুতেই আসবে না। সে বলতে লাগলো, ওই অলক্ষী রাক্ষসীর জন্য আমার 18 ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলুম, আমি কিছুতেই সেখানে যাব না। যাই হোক, রাজবাড়ির লোক তাকে জোর করে ধরে আনলো। সে উম্নর কাছে আসতেই উম্ন তাকে বলল, বুড়িমা, তোমার কোনো ভয় নেই, তুমি আমার ইতুর কথা শোনো, আবার তোমার সব হবে। বুড়ি তখন তার 18 ছেলে আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইল। মা ইতুলক্ষ্মীর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার 18 ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল। এরপর হাঁড়িনী চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উম্ন ইতুলক্ষ্মী পুজোর কথা শুনে সে আবার তার সব কিছু ফিরে পেয়েছে। তখন থেকে গোটা দেশবাসী সকলেই ইতু পুজো আরম্ভ করে আনন্দে বসবাস করতে লাগলো।